শুধুমাত্র এই একটি সিক্রেট উপাদান ব্যবহার করলেই আপনাদের পরোটা হবে আমার মতো ফুলকো, নরম ও অসংখ্য লেয়ারযুক্ত। এই পরোটাগুলো একেবারে নরম সফট থাকবে, যতক্ষণ পর্যন্ত রেখে দিবেন ততক্ষণ পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতু ফ্রম মিতু লাইফস্টাইল। এই পরোটা বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি, লবণ পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণের ময়দা। দেওয়ার পর আমি আরও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। তো টোটাল হলো 1.5 কাপ ময়দা। মোটামুটি ভালোভাবে মাখানো হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে মিশ্রণ ডো মাখায় নিতে হবে। মাখানোর শেষে ডোটা রেস্টে রাখতে হবে, আর এই ডোটা এক সাইডে রেখে দিয়ে বানাতে হবে এই সিক্রেট উপাদান। আর এই সিক্রেট জিনিস বানানোর জন্য লাগবে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো মিক্সড করতে হবে। আর এই লিকুইড ব্যবহার করেই পরোটা হবে যেমন সফট, তেমন হবে অসংখ্য লেয়ারযুক্ত। আর এইদিকে এই ডোটা রেস্টে রেখে আরও সফট হয়ে গিয়েছে। এখন পরোটাটা সুন্দর করে গোল করে বেলে নিতে হবে। গোল হতেই হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে বাংলাদেশের মানচিত্র বানাইতে পারেন। তারপর সুন্দর করে বেলে নিতে হবে। বেলে নিয়ে তারপর দিয়ে দিব যে সিক্রেট জিনিসটা বানায় রাখছিলাম, ওইটাই 1 চা চামচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ছড়ায় দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। ভাঁজ করে নিব, তারপর 4 কোনা মতো করে নিয়ে নিব। এখন পরোটাকে বেলে নিব 4 কোনা ভাবে, পরোটা যেমন সাইজ হয়। আর ওইদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তারপরে তেল দিয়ে দিতে হবে, তারপরে উল্টায় দিতে হবে। কখনোই আগে তেল দিয়ে পরোটা ভাজবেন না, আগে পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তারপরে তেল দিবেন। এই হচ্ছে আমার পরোটা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পরোটা কীরকম সফট হয়েছে, অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে। আপনারা নিজেরাই দেখে নিন। আপনাদের দেখার জন্য আমি পরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাইস, আমার পরোটা কতটা লেয়ারযুক্ত আর কতটা সফট হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার মতোই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।